আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি বিথরোজ ব্লগ পেজ থেকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি, যেহেতু আইকোর বার্থডে আজকে, তো ওর জন্য আজকের দিনটি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। কিন্তু ওইদিকে ইমিকো কিন্তু স্কুল থেকে এসেছে, যার কারণে ও এখনও ঘুমিয়ে আছে, খুব টায়ার্ড ছিল। কিন্তু আমাদের ইচ্ছে ছিল বিকেলবেলা একটু বের হব, একটু ঘুরবো, তারপর আস্তে ধীরে রাত্রেবেলা ডিনার করে তারপর চলে আসবো। তো এই তো আমাদের বার্থডে গার্ল, খুব কিউট লাগছে দেখতে, মাশাল্লাহ। এদিকে আমার মেয়ে তো ঘুমন্ত অবস্থায়। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কোথায় ঘুরলাম সেটা আর নাই বললাম। তারপরে আমরা কেকটা নিয়ে নিয়েছিলাম যেখান থেকে অর্ডার করেছিলাম। এই কেকটা অবশ্য আমাদের বার্থডে গার্লকে দেখানো হয়নি, এটা সারপ্রাইজ ছিল। যাই হোক, তারপর অনেক ঘোরাঘুরি করার পরে মোটামুটি সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে গেলাম সেই আমাদের গত মাসে যে ইমিকোর বার্থডে ছিল সেখানে। কারণ আমার আইকোর কথা ছিল যে মামা আমাকে এখানে আবার নিয়ে আসবা। তো যাই হোক, আমরা চলে আসলাম সেই খাবারের আবার সেই হ্যাপি বাফেটে, যেটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের। গতবার আমি ফুডগুলো তোলা হয়নি, তো এবার আমি আমার ছেলেকে বললাম আমাকে একটু হেল্প করো, কি কি ফুড আছে একটুখানি দেখিয়ে দেই। তবে হ্যাঁ, প্রতিবার কিন্তু খাবার একরকম থাকে না। ওই দিন ছিল মেনু অন্যরকম এবং আজকের মেনুটা ছিল অন্যরকম। স্যুপগুলিও ছিল কিন্তু অন্যরকম। আজকে কিন্তু সেই ক্রিম স্যুপটা নেই, আজকে কিন্তু থাই স্যুপ ছিল, এটাও কিন্তু দারুণ। তো অ্যাপাটাইজারও একটু চেঞ্জ ছিল। তো সব খাবারই একটু একটু করে তোলা হলো এবং মোটামুটি আগের মেনুর থেকে একটু চেঞ্জ ছিল। এবং আমি জানতে পেরেছি আজকে কিন্তু আরও কিছু নতুন কিছু অ্যাড হয়ে গিয়েছে খাবারের মধ্যে, বিশেষ করে বাচ্চাদের জন্য। যাই হোক, খাবার দেখতে দেখতে আমরা মোটামুটি বসে পড়লাম এবং বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমরা একটু আগেই চলে এসেছিলাম, যার কারণে একটু রেস্ট নিচ্ছিলাম। আগেও তো বলেছি, এখনও বলছি, এখানকার খাবারগুলো অনেক মজা আর বারবার আসতে ইচ্ছে করে। সালাদের এইগুলো দেখলে তো আমার খুবই ভালো লাগে, বিশেষ করে সালাদ তো আমি খুবই পছন্দ করি। আর ওনাদের ডেকোরেশনটা দারুণ, যার কারণে আমার কাছে বারবারই আসতে ভালো লাগে। যাই হোক, তারপর আমার বাচ্চারা একটু একটু করে তাদের খাবারগুলো নিতে শুরু করলো। এরপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে গল্প করছিলাম, ভাবলাম খাবার নিব। এদিকে আমার হাজব্যান্ডও সালাদ নিতে চলে আসলো। তো মোটামুটি একটু একটু করে সবাই খাবার নিচ্ছিলাম আমরা। আমিও উঠে আসলাম এবং এবার আর ভাবলাম আমারটা আমি নিজেই নিয়ে যাই, যেহেতু প্রত্যেকবার আমি আমার ছেলে মেয়েকেই বলি তোমরা খাবারটা নিয়ে আসো। তো আমি দেখে দেখে যেটা আমার পছন্দ হচ্ছে সেটাই নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখানে বেশিরভাগই আমার এখন নেওয়ার ইচ্ছে নেই, এত হেভি খাবার খাই না আমি, যার কারণে সালাডটাই বেশি পছন্দ করি। তার সাথে অল্প কিছু খাবার আমি নিচ্ছিলাম আমার জন্য। খাবার নিতে গিয়েই দেখি যে ওই ভাইয়াটা চলে এসেছে, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড চলে এসেছে। উনি গল্প করছিল সবার সাথে এবং আড্ডা দিচ্ছিল। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, উনি আমাদের সাথে কথা বলছিল এবং আমরাও বসে কিছুক্ষণ গল্প করলাম। এরপর আইকো দুষ্টুমি করছিল, আমি আইকোকে কিছুক্ষণ ভিডিও করে দিলাম। ও অনেক মজা করছিল। আর আজকের দিনটি তো ওর জন্যই, যার কারণে আজকে ওর জন্য সব কিছু। তো সব কিছু, ওর ডেজার্ট খুব পছন্দ করে ছোটোবেলা থেকেই। আমার 3 বাচ্চা 3 রকমের, তো ও ডেজার্ট খুব পছন্দ করে। আল্লাহ, কোন আঙ্কেলে বলছে? তারপরে গ্রিন কালার নাও, গ্রিন কালার। হ্যাঁ হ্যাঁ, এটা বাদ দিবা কেন? নাও নাও নাও। তারপরে মিষ্টি নাও, মিষ্টি ওই যে গোলাপ জামুন মিষ্টি নাও। হ্যাঁ মিষ্টি নাও। হ্যাঁ মিষ্টি মিষ্টি দেখলে তো চেহারা। যাই হোক, সে তো খুব খুশি, ডেজার্ট সব একসাথে নিয়ে নিয়েছে। সব ডেজার্ট নিয়ে নিল তার পছন্দ মতো। এরপর ওই যে ফাউন্টেন, চকলেট ফাউন্টেন, গতবার সে এটা খায়নি, তো এটা এখন নিয়ে নিচ্ছিল। এটা আসলে সত্যিকারই বলতে গেলে ছোটো বেবিদের জন্য, যারা এটা খুবই পছন্দ করে, মানে ইমিকোর মতো। এরপর আসলো ইমিকোর পছন্দ মতো আগেই ডেজার্টগুলো নিল।
আমার মিমিকোকে নিয়ে সমস্যা, সে কখনো আগে মেন ডিশ নিতে চায় না, সে এসে আগে ডেজার্ট খেতে শুরু করে। আমি এত বকা দেই যে তুমি কিছু না কিছু অ্যাপাটাইজার বা কিছু মেন ডিশ খাও, তারপর তুমি খাও। না, সে প্রতিবারই এসে ডেজার্ট তারপর আইসক্রিম এগুলোই খেয়ে থাকে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আইসক্রিমটা কিন্তু নতুন নতুন অ্যাড হয়েছে। আনলিমিটেড আইসক্রিম আপনারা ইচ্ছে মতো খেতে পারবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা তো দারুণ সুযোগ একটা। একটু একটু করে এমিকো ওর পছন্দ মতো সব ডেজার্টগুলো নিয়ে নিল। এরপর সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে লাগলাম, সবাই গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম। খুব মজা হচ্ছিল গল্পর ফাঁকে ফাঁকে। মাটন পছন্দ করেন, দয়া করে আমাদের স্টেশনে আসুন এবং সবাই উপভোগ করুন। এর মধ্যে থেকে অ্যানাউন্স করা হলো যে আজকে আস্ত একটি খাসির রোস্ট করা হয়েছে। তো যাই হোক, সেটা শুনে আমার হাজব্যান্ড চলে গেল। সে কিন্তু খেতে যাচ্ছে না, সে যাচ্ছে জাস্ট আমার জন্য ভিডিও করার জন্য। বুফেতে আস্ত খাসির মাংস এটা সাধারণত খুব কমই দেখা যায়, কিন্তু আজকে আমাদের আসলে লাকটাই ভালো, আজকে এটা ছিল। আমি এটা দেখেছিলাম অবশ্য যে নতুন অ্যাড হয়েছে আস্ত খাসির মাংস এবং অ্যাড হয়েছে আইসক্রিম, কিন্তু আমি ভাবতে পারিনি আজকে যে আমাদের ভাগ্যে পেয়ে যাব। যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু নিয়ে আসলো, তারপর নিয়ে বসে পড়লো। এরপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। সে আমাদের সবাইকে খাইয়ে দিবে, আর এটা তো সে সবসময় করে থাকে। ছেলে মেয়ে সবাইকে একটু একটু করে মুখে তুলে দেয়। এইদিকে ওনাদের যে একজন স্টাফ ছিল, উনিও আমাদের জন্য অনেকগুলো করে নিয়ে আসলো। যাই হোক, আমরা মজা আড্ডা দুষ্টমির মাঝে মাঝেই আমরা আমাদের ডিনারটা এনজয় করছিলাম। এদিকে আমাদের বার্থডে কেকটা যেহেতু আমরা রেখে দিয়েছি স্টাফদের কাছে, তো ভাইয়া যখন চলে আসলো সে আমাদেরকে বলল আমাদের কেকটা কাটার জন্য সেইখানে খুব সুন্দর একটি ব্যবস্থা করে দিল। এরপর তিনি তাদের স্টাফদের বলে এখানে একটা সুন্দর টেবিলের ব্যবস্থা করে দিল এবং আমার কেকটা যে আনা হয়েছিল সেটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে এবং ডেকোরেশন করে দিল। যাই হোক, আমার কাছে জিনিসটা আরও ভালো লেগেছে আর খুব সুন্দর। এটা শুধু আমাদের জন্য না, আপনারা আসলেও আপনাদের এই সুবিধাটা পাবেন। তো তারপর আমি খুব সুন্দর করে হেল্প করে দিলাম, যেহেতু কেকটা আমি অর্ডার করে বানিয়ে এনেছিলাম, যার কারণে কেকটাকে খুব সাবধানে বের করতে হচ্ছিল। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কেকটা বের করার পরে আমাদের বার্থডে গার্লকে ডাকা হলো এবং সবাই মিলে একসাথে আমাদের কেকটা কাটার সেই অনুষ্ঠানটি শুরু করা হলো। তারপরে সবাই মিলে একসাথে কেক কাটলাম এবং এখানে যারা ছিল তারা মোটামুটি আমাদেরকে একটুখানি আনন্দ দিয়েছে, সবাই মিলে ক্লাপ করেছে। তারপরে একসাথে কেক কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আমরা। Happy birthday to you. नाम कितने ज़्यादा था? आगे क्यों? কেক কাটার পর্বটা শেষ হয়ে গেলে আমাদের বার্থডে গার্লে শুরু হলো শুটিং। মানে সে সুন্দর সুন্দর স্পটগুলো বেছে বেছে তার সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো নেওয়া হলো এবং এটাতে হেল্প করছিল আমার ছেলে। সে তো সবসময় তার বোনকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেয় এবং ভিডিও নিয়ে দেয়। যাই হোক, একটু একটু করে এর মধ্যে ছিল তাদের যে প্লাস পয়েন্ট, যেটা আমরা গতবার পাইনি, মানে ছিল কিন্তু একটু নষ্ট ছিল, এবার ঠিক হয়ে গিয়েছে। 360 ডিগ্রিতে খুব সুন্দর করে ভিডিও করা হলো। এটাতে আমাদের বার্থডে গার্লও ছিল, সাথে ছিল তার ছোট্ট কিউট বোনটি। তারা দুজনে এটাতে এনজয় করেছে, সাথে আমিও ছিলাম। আমি তাদেরকে খুব সুন্দর করে বাইরে থেকে ভিডিও করে দিচ্ছিলাম। আমার ছোট্ট কিউট লিটল বেবিটি খুব মজা পাচ্ছিল, সে খুব ভালো করে এনজয় করছিল, ডান্স করছিল। যাই হোক, তারপর এখানের পর্ব তো এখানেই শেষ করলাম। এরপর ওই যে বলেছিলাম বাচ্চাদের জন্য কিন্তু অ্যাড রয়েছে আইসক্রিম। আমার বড় মেয়ে কিন্তু আগেই আইসক্রিম নিয়ে এসেছে, কিন্তু ছোট্ট লিটল বেবিটি এখনও পর্যন্ত আইসক্রিমটি খায়নি, কারণ ওকে আমি দেইনি।
Daisuke Papa. এরপর সবার জন্য যে আইসক্রিমের সেই ব্যাপারটা মানে বাচ্চারা যে পছন্দ করে সে আইসক্রিম ওখানে চলে গেল কাউন্টারে এবং সেখান থেকে আইসক্রিম নিয়ে এই কালারফুল আইসক্রিমটি নিয়ে আমার ছোট্ট কিউট লিটিল বেবিটি চলে আসলো তার জায়গায় এবং সে মজা করে সেটা এনজয় করলো। এই তো ছিল আমাদের বার্থডে ডিনার পার্টি। তো যাই হোক, তারপর আমাদের মোটামুটি অনেকক্ষণ সময় এখানে স্পেন্ড করা হলো। এরপর আর কি রাত্র বেশি হয়ে গিয়েছে আর আমাদের বাসায় গেস্ট আসবে, যার কারণে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিলাম। Wow. Yummy. বার্থডে গার্ল এবং তার সারপ্রাইজ যে কেকটি ছিল সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরিগাতো গোজাইমাসু। আরিগাতো গোজাইমাসু। ওকে। ইনশাআল্লাহ আসবেন। আপনারাও আইসেন। বেড়ে আইসেন। ওকে।